কি অবস্থা ভাইয়া? তো এই যে তুমি এই ইঞ্জিন অয়েলটার কথা বলছিলে না, কি নাম কি? পেট্রোনাস। তো এইটা দিতে আমার ভয় লাগতেছে কেন জানো? কারণ এটা আমি কখনো ইউজ করিনি। এখন কেমন যে হবে পারফরমেন্স এটার? কাস্টমার আছে ভালো ফিডব্যাক। এটা সেমি সিনথেটিক 650 টাকা। কোনোদিন 10 টাকা কম রাখবো, আজকে 20 টাকা বাড়ায়, ঠিক আছে ভাই? এটা মান থাকে। আচ্ছা তোমাকে আমি কোন দিন বলছি যে আমি 1.5 লাখ ইনকাম করছি? ভাই 1.5 লাখ আজকে ইনকাম করে আসছে, 1 টাকা মান বলছে। হ্যাঁ, আমার বাড়ি বেচে দিয়ে আসছি তো আজকে। আর এই যে আমি মোটুল 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল আমার বাইকে দিচ্ছি, এই 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল কিন্তু অনেকটা পাতলা। তো এই পাতলা ইঞ্জিন অয়েলটা এই গরম ওয়েদারে আমার বাইকের সাথে স্যুট করতেছে না। তো সেজন্য আজকে আমি ঠিক করলাম যে আমি ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড চেঞ্জ করব না, কিন্তু ইঞ্জিন অয়েলের গ্রেড চেঞ্জ করব। মোবিল ড্রেন দিবা? হ্যাঁ। আমাদের ড্রেন দাম টাকাই নেই শালা, मैं गरीब हूं। আর এই 4বিটা যেটা দেখতেছেন এটার টপ স্পিড হচ্ছে 160 নাকি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি যখন ব্লগটা স্টার্ট করলাম, এখন সময় হচ্ছে 5টা 13। তো যে কারণে আজকে আমি বের হয়েছি সেটা হচ্ছে যে আজকে আমি আমার এই বাইকে মোবিল ড্রেন দিব, ঠিক আছে? আমার এই মোবিল এখন বর্তমানে ইঞ্জিনে যেই ইঞ্জিন অয়েলটা দেয়া আছে সেটা হচ্ছে মোটুলের মিনারেল 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েলটা আমি চালাইছি কত কিলোমিটার জানেন? দেখাচ্ছি আপনাদেরকে। আমি চালাইছি হচ্ছে 1328 কিলোমিটার চালাইছি। মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আমি চালাইছি হচ্ছে 1328 কিলোমিটার। হ্যাঁ, মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু 1000 কিলোমিটারের চেয়ে বেশি আপনার না চালানোই বেটার, কিন্তু আমার মানে দেখতে দেখতে 1328 কিলোমিটার চলে গেছে। তো এখন ঘটনা হচ্ছে আমার ইঞ্জিনের সাউন্ড না অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই, অনেক বাজে হয়ে গেছে। আপনাদেরকে একটু ইঞ্জিনের সাউন্ডটা শোনাই আমি থ্রোটল দিয়ে। দেখেন এই যে বাইকের ইঞ্জিন কিন্তু খুব একটা গরম নাই, দেখেন আমি হাত দিয়ে আছি, বাইকের ইঞ্জিনে আমি হাত দিয়ে আছি, খুব একটা গরম নাই ইঞ্জিন। তো ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাই। দেখছেন সাউন্ড অনেকটা বাজে হয়ে গেছে। বাইকটা রাইড করার সময় আরও মানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনের সাউন্ড আসলে নষ্ট হয়ে গেছে। ইঞ্জিনের সাউন্ড আমার নষ্ট হয়েছে দুইটা কারণে। সেটার একটা কারণ হচ্ছে যে আমি এই যে বেশি কিলোমিটার চালাই ফেলছি, 1000 কিলোমিটারের বেশি চালাইছি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে। আর 2 নম্বর কারণ হচ্ছে এই যে অতিরিক্ত গরম, ঠিক আছে? এখন তো ওয়েদার অনেক বেশি গরম। বাইকটা আমাকে গরমের মধ্যে রাইড করতে হচ্ছে, রোদের মধ্যে রাইড করতে হচ্ছে, তো ইঞ্জিন অনেক বেশি হিট হচ্ছে। আর এই যে আমি মোটুল 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল আমার বাইকে দিচ্ছি, এই 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল কিন্তু অনেকটা পাতলা। তো এই পাতলা ইঞ্জিন অয়েলটা এই গরম ওয়েদারে আমার বাইকের সাথে স্যুট করতেছে না, মানে চালায় শান্তি পাচ্ছি না ভাই, মানে সাউন্ডের জন্য সাউন্ডটা খুব বাজে দিচ্ছে। তো সেজন্য আজকে আমি ঠিক করলাম যে আমি ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড চেঞ্জ করব না, কিন্তু ইঞ্জিন অয়েলের গ্রেড চেঞ্জ করব। মানে এখন যে আমি বাইকে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল দিচ্ছি, তো আমি 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল আর দিব না, এখন 20W40 দিব। কারণ এই গরম ওয়েদারে এত বেশি গরম ভাই, ইঞ্জিন একদম ওভারহিট হচ্ছে পাতলা গ্রেডের ইঞ্জিন অয়েল দিলে। তো এখন ঘটনা হচ্ছে যেই ভাইয়ের কাছ থেকে আমি ইঞ্জিন অয়েল কিনতে যাচ্ছি, ওই ভাইয়ের শপে হচ্ছে আপনার হেলমেট সেল করে, তারপর বাইকের বিভিন্ন পার্টস সেল করে উনি। হ্যাঁ, তো একটু আগেই আমি ওই ভাইকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই এই সমস্যা, যে আমার বাইকে এই গরমের মধ্যে মোটুল ব্র্যান্ডের 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল স্যুট করতেছে না, ইঞ্জিন ওভারহিট হচ্ছে, অনেক গরম হচ্ছে, তো কি করা যায় বলেন তো? তখন ওই ভাই একটা ইঞ্জিন অয়েলের নাম বললো, নামটা মনে পড়তেছে না সঠিক, আমার নামটা আমি কোনোদিন শুনিনি, ওনার কাছ থেকেই প্রথম শুনলাম ওই ইঞ্জিন অয়েলের নামটা। বলতেছে এই ইঞ্জিন অয়েলটার সেমি সিনথেটিকটা তুমি দাও, দেওয়ার পর যদি ভালো না লাগে তারপর আমাকে বলিও। কি জানি একটা নাম বললো, পি দিয়ে নাম। তো এখন ওই ভাইয়ের কাছে যায়, দেখি ওই ইঞ্জিন অয়েলটার চেহারাটা একটু দেখবো। হ্যাঁ, আর ওই ইঞ্জিন অয়েলটা কিনবো না আমি, কিন্তু ওটার দাম শুনবো, ওটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর আপনারা দেখার পর, ওই ইঞ্জিন অয়েলটা দেখার পর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই ইঞ্জিন অয়েলের সাথে আগে কারা কারা আপনারা পরিচিত ছিলেন। আর আমি ব্র্যান্ড চেঞ্জ করব না, কারণ এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ড বারবার এরকম ব্র্যান্ড চেঞ্জ করাটা ভালো না বাইকের জন্য। আপনি যদি প্রথমে মনে করেন যে মোটুল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন, কিছুদিন যাওয়ার পর মনে হচ্ছে যে না এই ইঞ্জিন অয়েলটা আমার বাইকের সাথে স্যুট করতেছে না, আমি লিকুমলিতে যাই, লিকুমলি দিয়ে দেখবেন সেই ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের সাথে শুরুতে স্যুট করবে না।
তখন কি আপনি ওই ব্র্যান্ডটাও চেঞ্জ করবেন? হ্যাঁ, আচ্ছা চেঞ্জ করলেন, শেল অ্যাডভান্সে গেলেন, ওইটাও শুরুতে আপনার বাইকের সাথে স্যুট করবে না। বাইকের ইঞ্জিনের সাথে ইঞ্জিন অয়েলটাকে আগে স্যুট করার জন্যে একই ব্র্যান্ডের 3-4টা ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে আপনাকে, তারপর ওই ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের সাথে স্যুট করবে। আর এখন আসি, সুজুকি কোম্পানির সব বাইকেরই প্রায় ইঞ্জিন অয়েলের রেকমেন্ড গ্রেড হচ্ছে আপনার 10W40। তো যেহেতু কোম্পানি থেকেই 10W40 গ্রেড রেকমেন্ড করে দিছে, তো আমি কেন গ্রেড চেঞ্জ করতেছি? আমি কেন 10W40 চেঞ্জ করে 20W40 এখন দিব? দেখেন ভাই, বাংলাদেশে বর্তমানে যে ওয়েদার, যে গরম, এই গরমে পাতলা গ্রেডের মোবিল বাইকের সাথে স্যুটই করতেছে না। 20W40 আবার শীতকালে প্রবলেম দেয়, শীতকালে সেলফ নিতে একটু প্রবলেম দেয়। প্রবলেম বলতে খুব বেশি প্রবলেম যে এমনটা না, হ্যাঁ সকালে 2-3 বার সেলফ মিস গেল, কিন্তু নিবে, সেলফ নিবে। আর 20W40 আরেকটা প্রবলেম হচ্ছে যে বাইকের রেডি পিক আপ একটু কমে যাবে, কারণ ঘনত্ব বেশি না ভাই। যত মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল আপনি আপনার বাইকে ইউজ করবেন, তত রেডি পিক আপ আগের চেয়ে কমে যাবে। 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল আর 20W40 গ্রেডের ইঞ্জিন অয়েলের মধ্যে পার্থক্য কি জানেন? সেটা হচ্ছে আপনার 10W40 ইঞ্জিন অয়েলের ঘনত্ব কম আর 20W40 গ্রেডের ইঞ্জিন অয়েলের ঘনত্ব বেশি, মানে ইঞ্জিন অয়েলটা মোটা বেশি 20W40। যাই হোক গাছ, কয়েকদিন পরে আমি আমার বাইকের সামনের টায়ারটাও চেঞ্জ করব। আর হ্যাঁ, আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে আমি আমার জিক্সার বাইকের সামনে কি টায়ার লাগাবো, FX নিব নাকি FX1 নিব। FX1টা হচ্ছে আপনার স্টক জিক্সার মোনোটন বাইকে কিন্তু লাগা থাকে, আর FX যেটা FX টায়ার, সেটা হচ্ছে আপনার এই যে জিক্সারের আপডেট ভার্সন আসছে না, জিক্সার SF, তারপর জিক্সার FI ABSটা, তো এই বাইকের সামনে কিন্তু FX টায়ারটা লাগা থাকে। তো গাইস আমাকে সাজেস্ট করেন, দুইটা টায়ারই ভালো, কিন্তু কোনটা লাগানো যায়, কোনটা লাগাইলে ভালো পারফরমেন্স পাবো। চলে আসছি ভাইয়ের দোকানে, এখন ইঞ্জিন অয়েলটা পারচেস করি। ওকে, চলেন 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 ভাই 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 ভাই। আরে 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 নিলয় ভাইয়ের সাথেও দেখা। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ, টাকা নাই, কানে লাখ টাকা দামের এয়ারপোর্ট নিয়ে ঘুরতেছে, টাকাই নাই, R15 নিয়ে ঘুরতেছে। এতক্ষণ ধরে হাঁকাও বকলাম মিয়া, বললাম যে আজকে সুন্দর লাগতেছে তোমাকে। চলো ইঞ্জিন অয়েলটা নিয়ে বের হই। হ্যাঁ বলো কিছু তাইলে। তো এই যে আমাদের নিপুণ ভাই, কি অবস্থা ভাইয়া? তো এই যে তুমি এই ইঞ্জিন অয়েলটার কথা বলছিলে না, কি নাম কি? পেট্রোনাস। তো এইটা দিতে আমার ভয় লাগতেছে কেন জানো? কারণ এটা আমি কখনো ইউজ করিনি, এখন কেমন যে হবে পারফরমেন্স এইটার। এটা সেমি সিনথেটিক নাকি? হ্যাঁ আমি মোটুলে দিব। এটা পেট্রোনাস নাকি? এটা কি তুমি তোমার বাইকে ইউজ করছিলা? না না আমি করিনি, কিন্তু কাস্টমার আছে ভালো ফিডব্যাক। এটা সেমি সিনথেটিক 650 টাকা। এটা হচ্ছে 10W40 গ্রেডের, আর এই যে এটা যেটা আমি নিব মোটুলের 20W40 গ্রেডের। হ্যাঁ এই যে আপনারা অরিজিনাল এই স্টিকার দেখে বুঝতে পারবেন অরিজিনাল কিনা প্রোডাক্টটা, ঠিক আছে? এখন বাজারে যত মোটো ইন্ডাস্ট্রি দেখো লেখা আছে, ভালো ব্র্যান্ড। এই যে এইখানে না? তবে কত দিব কো? বলছোই তো তুমি আমাকে দাম। আচ্ছা তোমাকে আমি কোন দিন বলছি যে আমি 1.5 লাখ ইনকাম করছি? ভাই 1.5 লাখ আজকে ইনকাম করে আসছো, টাকা আমার বলছে। হ্যাঁ আমার বাড়ি বেচে দিয়ে আসছি তো আজকে। হ্যাঁ ফিল্টার দাও একটা। ওই যে তোমার বাইকে RCBর লিভারগুলো লাগায় নাও। আমার ভাই সব ঠিক আছে, বেশি না তো, হে মাত্র 10,000 মানে সেট, ক্লাস লিভার, ইয়ার লিভার সহ 10-11 না? এই RCBর ব্রেক লিভার, ক্লাস লিভার 10,000 টাকার মতোই আর কি। নাও নাও, সুন্দর লাগবে হে। আমার ভাই ঠিক আছে। আর চালাই 20-এ, তারপর লিভার লাগে। চালাই 20-এ কত হলো তাহলে? 650। 650 টাকা দাও, 112। সব 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 কার্ডে রাখে না, সব একদম ব্যাংকে দিয়ে রাখছে, যে ঘড়িতে পাসওয়ার্ড আছে। ও হিসাবে ওই টাকা লেভেল আলাদা হয়েছে এখন। এখন তো আসবে না তো, মাসে যে এখন তো দেখা যায় না, তো মাসে একদিন
সামনে আরো দেখা মাসে একদিন বের হয়ে যাবি না, ব্লগগুলো তুমি করে দাও আমারে। ব্লগ তো করোই। মানে তোমাদের সাথে আড্ডা দিই না নাকি? আরে হ্যাঁ, সেই ব্লগ করতেছে। প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্রত্যেকটাতে কি আর রিয়েক্ট দেই, প্রত্যেকটাতে আমি দেখি, প্রত্যেকটাই। ওই জন্য তুমি ছাড়া কোথাও যাই না, বুঝছো? এই যে ওই জন্য এই শপেই আসি, নর্থ বেঙ্গল অটো, ঠিক আছে না? তো গাইস, এই যে 20W40 গ্রেডের মিনারেল, হ্যাঁ, ইঞ্জিন অয়েলটা নিয়ে নিলাম মোটুলের, আর সাথে একটা মোবিল ফিল্টার। মাঠে যাবে আগে না ড্রেন দিয়ে দিব? আগে তুমি ড্রেন দিয়ে দাও, তুমি মাঠে ঘুরে। ওহো, আসলে গাইস এই যে সামনেই দোকান, হ্যাঁ এই সামনে, ওখানেই। এখানে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেই, ওকে। আর আমি একটু দেখবো যে আমার পুরাতন ইঞ্জিন অয়েলটার অবস্থা কেমন। আসসালামু আলাইকুম ভাই। এয়ার ফিল্টারটা হাওয়া মারা দিয়ে পরিষ্কার করে দিও, আর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিও, 950 ml দিও। এই যে গাইস ইঞ্জিন অয়েলের অবস্থা দেখেন, খুবই বাজে হয়ে গেছে, খুবই। এই যে গাইস ইঞ্জিন অয়েলের একদম কালো হয়ে 12টা বাজে গেছে। গাইস যতক্ষণে আমার বাইকের এই বারে ঢুকেও না, এখানে ফুটবল খেলা হচ্ছে, খেলার মাঠে ঢুকাই দিচ্ছে গাড়ি। তো গাইস যতক্ষণ আমার বাইকে মোবিল ড্রেন দেওয়া হচ্ছে, আমি বাইক দিয়ে আসছি, আরও কিছু কাজের কথা বলে আসছি, যেমন এয়ার ফিল্টারটাও ক্লিন করে দিতে বলছি, মানে ওয়াশ করে দিতে বলছি, মানে হাওয়া মারে দিতে বলছি। তো ততক্ষণে আমরা একটু রাউন্ড দিচ্ছি আমাদের মাঠটা। আমাদের সাথে আছে 1 2 3 4টা ইয়ামাহা, আর একটা RTR 4V, আর একটা সুজুকি জিক্সার। তো যতক্ষণে আমার বাইকের কাজ হচ্ছে আমরা মাঠে একটু আড্ডা দিই, ওকে চলেন। এই যে এই মাঠে ফুটবল খেলা হচ্ছে দেখেন, আমরা খালি ফুটবল খেলার মাঠেই ঘুরতেছি, তাছাড়া আর জায়গা নাই তো বড় মাঠে, সব দিকে চারদিকেই খেলা। সামনে হচ্ছে শহীদ মিনার। আর এই 4Vটা যেটা দেখতেছেন, এটার টপ স্পিড হচ্ছে 160 নাকি। হ্যাঁ বিশ্বাস করো, ঠান্ডা লাগতেছে, মানে লাগতেছে না, বাতাস লাগতেছে। গাইস আমার বাইকের কাজ মনে হয় শেষ, দেখি বাইকটা নেই। আর সন্ধ্যায় হয়ে যাচ্ছে, এখন কয়টা বাজে? 6:30 বাজে, সূর্য একদম ডুবে গেছে। আর এই যে কয়েকদিন আগে খুব বাজে একটা ঝড় গেল দিনাজপুরের উপর দিয়ে, তো এই যে গাছগুলা একদম ভাঙ্গে ভাঙ্গে পড়ছিল মিনারের উপর, আর এখনও পাতা টাতা সরায় নাই মাঠটা থেকে, মাঠটা এখনও খুব খারাপ অবস্থায় আছে। এই যে দেখেন পাতাগুলো সরাচ্ছে, গোল গোল করে রাখছে। চলো আমার বাইকটা নিয়ে আসি। এখানে কি হচ্ছে? বাইক গিফট করতেছো নাকি? ও না, নুডলস। আমি ভাবছি না বাইকের শো ইয়াগুলা হয় যে, কি বলে ওগুলোকে, কি জানি হয় না, বাইক একটা করে নিয়ে আসে। কি ব্যাপার, আমার গাড়ি এরকম খুলছে? ও এটা আমার, নামো। ঠিক আছে চলে যাও। এই বাইকটার সব কিছু খোলা হয়েছে দেখেন, এই যে ইঞ্জিনের কভার, ঠিক আছে, ইঞ্জিন সব চেঞ্জ করা হবে মনে হয়। এটা জিক্সার SF ওল্ড ভার্সনটা, ওল্ড মডেলটা, মানে 2017-18 এর মডেল। 17-18 তো না, মনে হয় 16-17 মডেল এটা। এই যে গাইস মোবিল দেওয়ার পর ট্রিপ A হচ্ছে 0 করে দিছে একদম। বিসমিল্লাহ। এইবার চালানোর পর দেখি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর অবভিয়াসলি স্মুথ দিবে ইঞ্জিনের সাউন্ড। আর আমি যেহেতু মোবিল ফিল্টার চেঞ্জ করলাম, ঠিক আছে, তো মোবিল ফিল্টার সহ কিন্তু জিক্সারের ইঞ্জিনে 950 ml ইঞ্জিন অয়েল দিতে হয়। আর যদি আপনি মোবিল ফিল্টার চেঞ্জ না করেন তাহলে 850 ml ইঞ্জিন অয়েল দিতে হবে। জিক্সার হোক R15 হোক, ঠিক আছে, এইসব বাইকের ইঞ্জিনে কিন্তু 850 ml ইঞ্জিন অয়েল দিতে হয়। তো গাইস এখন একটু মূল কথায় আসি, যে এই যে আমি 20W40 গ্রেডের ইঞ্জিন অয়েল দিলাম, তাহলে কি আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে 20W40 গ্রেডের ইঞ্জিন অয়েল দিবেন আপনারা? না ভাই, আপনাদেরকে সুজুকি কোম্পানি যেই গ্রেডটা রেকমেন্ড করছে আপনারা ওই গ্রেডের ইঞ্জিন অয়েলই দিবেন। হ্যাঁ, কিন্তু এই যে আমার বাইকটা ওল্ড হয়ে গেছে না, আমার বাইক কিন্তু আমি অনেক কিলোমিটার রান করছি, তো ইঞ্জিন একটু বেশি গরম হচ্ছে প্রয়োজনের চেয়ে।
তো সেজন্য মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল আমার জন্য দেয়া পারফেক্ট। কিন্তু আপনারা নতুন বাইকে 10W40 গ্রেডেরই ইঞ্জিন অয়েল চালান, গ্রেড চেঞ্জ করার কোনো দরকার নেই। কিন্তু ভাই আপনি যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন আপনার বাইকে গ্রেড ঠিক রেখে, কিন্তু আপনাকে অরিজিনাল ইঞ্জিন অয়েল নিতে হবে। অরিজিনাল ইঞ্জিন অয়েল নিলে তাহলে আপনি যে কোনো ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন, কারণ সব ব্র্যান্ডেই ভালো। কোনোটা একটু ইঞ্জিন বেশি গরম করে, কোনোটা একটু কম গরম করে। আপনারা জাস্ট গ্রেডটা ঠিক রেখে যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেন আর অরিজিনাল ইঞ্জিন অয়েল নেবেন, ঠিক আছে? তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফটি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।